দুর্গা পূজাকে চিনি? হ্যাঁ, আপনারা জান নাই তো? হ্যাঁ, জান নাই কেউ? না, এনে একজনও নাই এরম যায় নাই। মা গো মা, সব হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির মতো, সব বাইজিদ বুস্তামি। ও মা, এরা কেউ যায় না। এরা যে দুর্গা পূজা করে ইতিহাস একটু কয়া যায়। এই দুর্গা পূজার ইতিহাস যদি ওরা জানত, কসম খোদার ওরা জীবনে কোনোদিন দুর্গার কদমে মাথা নত করতো না। এরা মনে করে দুর্গা হলো স্বর্গের দেবতাদের ঘাম থেকে সৃষ্ট একজন দেবী, তার নাম দুর্গা। কি থেকে? ঘাম থেকে। এই দুর্গা বধ করছে, হত্যা করছে মহিষাসুর নামক এক শক্তিশালী বীর পুরুষকে। কেন করছে? যে এই মহিষাসুর স্বর্গ দখল করছে। কি করছে? স্বর্গ দখল করছে। আসলে মূল ইতিহাস হলো এটা। খেয়াল করেন, ভারতের জমিনে এখনো এই মহিষাসুরের গোষ্ঠীর বংশের উত্তরসূরিরা এখনো জীবিত আছে। হিন্দুদের মধ্যে আমি তো 36 জাতির কথা কই, 36টা গোত্র। এর মধ্যে পাওয়া যায় প্রায় 650-626টা গোত্র আছে হিন্দুদের ভিতরে। এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দামি গোত্র হলো ব্রাহ্মণ, আর সবচাইতে নিম্ন গোত্র হলো শূদ্র। কোনটা? সবচাইতে নিম্নটা শূদ্র। এরা রঙের দিক থেকে কৃষ্ণাঙ্গ, অর্থাৎ কালো। এরা সুঠাম দেহের অধিকারী, শক্তিশালী যোদ্ধা। আর ওইদিকে সবচেয়ে দামি হলো ব্রাহ্মণরা। ব্রাহ্মণরা যা বলতো এই শূদ্ররা, অর্থাৎ মহিষাসুরের বংশ, এটা তারা মানত না। মূলত ইতিহাস হলো এটা। যখন তারা অস্বীকার করলো, তখন এই ব্রাহ্মণরা ওই মহিষাসুর অর্থাৎ শূদ্র জাতিদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হলো। যেহেতু তারা শক্তিশালী ছিল, ব্রাহ্মণরা ওই মহিষাসুর অর্থাৎ শূদ্রদের সঙ্গে যুদ্ধে পরাজিত হলো। ব্রাহ্মণরা যখন পরাজিত হলো, তখন ব্রাহ্মণরা একটা কৌশল অবলম্বন করলো। শূদ্ররা যদিও তারা হিংস্র শক্তিশালী ছিল, কিন্তু নারীদের প্রতি ছিল তারা দুর্বল। কিসের প্রতি? সৃষ্টিগতভাবে প্রত্যেকটা পুরুষ নারীর কাছে দুর্বল। আপনি এখানে যত বীর পুরুষের মতো বক্তব্য দেন, বাড়ি গেলে কিন্তু আপনি কাপুরুষ। কি যদি কয় যে এই ঘুরে শুইলাম, তোর দিক তাকামু না, ফিরমু না, কি কথা কয় না? আপনি যত বড় বীর পুরুষ কন, দাবি করেন, বাড়িতে যে আপনি কাপুরুষ, এটা ভালো করে যান। তো মহিষাসুর, এই শূদ্র জাতিরা ছিল শক্তিতে পারদর্শী, কিন্তু নারীদের কাছে ছিল দুর্বল। ব্রাহ্মণরা যখন জানতে পারলো যে এই শূদ্ররা নারীদের প্রতি দুর্বল, তখন এই ব্রাহ্মণরা তাদের সুন্দরী যুবতী রূপসী দুর্গা নামক কন্যাকে ছলনা করার জন্য, ছলনা দ্বারা তাকে হত্যা করার জন্য শূদ্র ওই মহিষাসুরের কাছে তারা পাঠাইল। ছলনার মাধ্যমে মহিষাসুরকে তারা দুর্বল করে এই দুর্গা নামক ব্যক্তি, দুর্গা নামক যুবতী নারীটা, মহিষাসুর যিনি ওই শূদ্র গোত্রের প্রধান ছিলেন, তাকে ছলনার দ্বারা হত্যা করল। এই ঘটনাটাকে তারা কাল্পনিকভাবে সাজাইতে যাইয়া কইল স্বর্গরাজ্য দখল করছিল মহিষাসুর। এই জন্য মহিষাসুরকে বধ করার জন্য স্বর্গের সব দেবতারা তাদের ঘাম থেকে একটা দৈব শক্তি দিয়া দুর্গাকে বানাইয়া, এক নারীকে বানাইয়া, দুর্গকে বানাইয়া মহিষাসুরকে বধ করছে।
যদি আপনাদের কারো বিশ্বাস না হয়, কসম খোদা, জলপাইগুড়ি আছে না ভারতের, নাম শুনছেন? এই শূদ্র জাতিরা, এই মহিষাসুরের বংশধর এখনো জলপাইগুড়িতে আছে। আপনারা যায় এটা বাস্তবে সরে জমিনে তদন্ত করে এসে আমাকে বলতে পারেন। মূলত ইতিহাস হলো এই ইতিহাস তো আর তারা জানে না, এটা কাল্পনিক বানাইছে। আরে চিন্তা করা যায় যে সৃষ্টিকর্তা, ওরাও বিশ্বাস করে কিন্তু যে আমরা 12 মাসে যত খোদাই মানি না কেন, যত খোদার পূজা করি, এরা কেউ আমাদেরকে বানায় নাই, আমাদের সৃষ্টিকর্তা একজন আছে। কি এরা বিশ্বাস করে সৃষ্টিকর্তা একজন আছে, কিন্তু আমরা এদের পূজা করি কেন? বলে এটা সৃষ্টিকর্তার রূপ। নাউজুবিল্লাহ বলেন, সৃষ্টিকর্তার কি এটা রূপ? বলে এই রূপে সৃষ্টিকর্তা বারে বারে দুনিয়াতে আসছিলেন, এজন্য এই রূপগুলো দিয়ে যখন মানুষের উপকার করছেন, এজন্য আমরা এদের পূজা করি। চিন্তা করছেন? আহা, এমনি এমনি মুসলমান হই নাই কিন্তু, আপনারা জানেন ভালো করে, আমি শুনছি, আমি আগেও এই এলাকায় আসছি, বলে গেছি। হাজিরিন, একবারে না বুঝা না শুনলে কিন্তু মুসলমান হই নাই। তো যেটা বলতেছিলাম যে পৃথিবীর জমিনে হিন্দুদের যত ধর্মগ্রন্থ আছে, একটা ধর্মগ্রন্থেও যদি তারা তাদের এই মূর্তি পূজা প্রমাণ করতে পারে, কথা দিলাম আমি আগের জায়গায় ফিরে যাব। কিন্তু এই আজ পর্যন্ত কোনো বাপের বেটা সামনে দাঁড়ায় কইতে পারে নাই যে এর কোনো প্রমাণ আছে, দলিল আছে। অতএব দুনিয়ার জমিনে সত্যি যদি কোনো সত্য ধর্ম থাকে, সেটার নাম ইসলাম, এতে সন্দেহ নাই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই রবের সৃষ্টিকর্তার পছন্দনীয় জীবন বিধান ইসলাম। স্পষ্ট কথা, হাসরের মাঠ যেদিন কায়েম হবে, ইসলামী জীবন বিধান অনুকরণীয় ব্যক্তি ছাড়া আর কারো হিসাব হবে না। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, নিশ্চয়ই যারা কাফের আর মুশরিক, আহলে কিতাবের অনুসারী, তারা সব ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, তারা সব জাহান্নামী। খালি জাহান্নামী না, জাহান্নামের এত তলদেশে থাকবে তারা, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। মুশরিক কারা? খালি অমুসলিম যারা, তারা হিন্দু যারা মূর্তি পূজা করে তারা। হিন্দুরা তো মৃত মূর্তির পূজা করে, কিন্তু মুসলমান তো জীবিত মূর্তির পূজা করে। বেজার হইতেছেন? এটা বাস্তব, একবারে বাস্তব কথা। কিন্তু হিন্দুরা তো মৃত মূর্তির পূজা করে, তাদের মূর্তি নড়াচড়া করতে পারে না। মুসলমানরা জীবিত মূর্তির পূজা করে। একটু বিপদে পড়লে মেম্বারের কাছে দৌড়ায়, মেম্বার সাহেব আপনি ছাড়া আর আমার কেউ বাঁচাইতে পারত না। মেম্বার জীবিত না মৃত? তাইলে জীবিত মূর্তি। চেয়ারম্যানের কাছে দৌড়ায় কি দৌড়ায় না? চেয়ারম্যান সাহেব আপনি ছাড়া তো আমার এই কাঠ করে না দিলে আর কেউ খাইতে দিতে পারতো না, আমি না খাই মরে দেন, কাঠটা করে দেন। কি চেয়ারম্যান সাহেব জীবিত মূর্তি না মৃত? চিন্তা করছে? ওরা তো মৃত মূর্তির পূজা করে মুশরিক হয়েছে, আপনি তো জীবিত মূর্তির পূজা করে মুশরিক হয়েছে। তাহলে ওর চাইতে ভয়ঙ্কর ওরা না আপনি? ওর চাইতে ভয়ঙ্কর হলাম আমরা। আমরা জানতেছি, জানার পরেও করতেছি। তার মানে কি বেশি ভয়ঙ্কর ওরা না আমরা? আমরা। খবরদার, খবরদার, সমস্ত কিছুর মালিক একমাত্রকে। ভালো হয় আল্লাহর হুকুমে, খারাপও হয় আল্লাহর হুকুমে।
বিপদে ফেলেনও আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করেনও আল্লাহ। কিন্তু একটু সিস্টেম আছে। কেউ মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়, কারো দোয়া কবুলই হয় না। কি কসম খোদার, আজকে বলছি, রবের কাছে আজ থেকে আজকে পর্যন্ত যখন যখন যা প্রয়োজন, যা চেয়েছি, রব আমাকে দিয়েছেন, একটা পাইনি। আমার মায়ের হেদায়াত, এই একটা জিনিস যদি পায়ে যাই, আমার জীবনে আর আল্লাহর কাছে চাওয়ার কিচ্ছু নেই। রবের কাছে চেয়েছিলাম পরিবার সহ বায়তুল্লাহ সফর করব, রব করিয়েছেন। রবের কাছে চেয়েছিলাম জীবনে একবার হজ করব, এই রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে। আগামী 26-এর হজে ইনশাল্লাহ আপনাদের দোয়া যদি থাকে, সুস্থ শরীরে আল্লাহ যদি নেয়, তো বায়তুল্লাহ সফরে করব। এখন চাওয়া একটা, মায়ের হেদায়াত। ইমামে হাম্বল রহমতুল্লাহ আলাইহির জমানার একটা ঘটনা। এক যুবক ইস্তেগফার পরে, এমন আমল, ইস্তেগফারের আমল, চলতে ফিরতে, উঠতে বসতে, শুইতে ঘুমাইতে, খাইতে দাইতে 24 ঘন্টা ইস্তেগফারের আমল। একদিন গভীর রাত্রে পথে রুটি বানায় আর পথচারীদের খাওয়ায়। কনকনে ঠান্ডা শীত, ইমামে হাম্বল এলাকার মানুষ দেখতে বেরোইছে, কার কি হালত, কি অবস্থা। তো প্রচন্ড শীতে ঠান্ডা লাগছে, একটু আগুনের তাপ হলে ভালো হয়। দেখতেছে দূরে একটা আগুন দেখা যায়, আলো, বলে ওখানে গেলে হয়তো একটু শরীরটা গরম হবে, আরো কিছু দূর হাঁটতে পারবো। কাছে যায় দেখে একটা চুলা, যুবক জ্বালায়া রুটি বানাইতেছে। ইমামে হাম্বল রহমতুল্লাহ আলাইহি যুবকরে বলতেছে, যুবক, তুমি যদি আমাকে একটু অনুমতি দিতে, তোমার চুলার আগুনের তাপ থেকে আমি শরীরে একটু লাগাইতাম। দেখছেন নি কেমন বুজুর্গ। আর আপনি আমি বাদামালার কাছে যায় দাঁড়ায়, একই ভাই বাদাম কত করে শ, ওইদিকে দাম শুনি আর এদিকে টিপি কি, অথচ চুলার আগুনের তাপ নেবে তাই জিজ্ঞেস করতেছে। যুবক বলতেছে, হুজুর, এটা জিজ্ঞেস করার কি আছে, চুলা জ্বলতেছে, আপনি একটু তাপ নেবেনই তো, নেন, আমার কাছে বলার কি আছে। বলে, না, এটার মালিক তো তুমি, জ্বালাইছো তুমি, তোমার অনুমতি ছাড়া আমি ব্যবহার করি কেমন। বলে, আপনি যতক্ষণ খুশি থাকেন। কিন্তু হঠাৎ খেয়াল করতেছে যুবক রুটির খামির থেকে আটা উঠাইতেছে, আটা উঠানোর সময় পড়তেছে আস্তাগফিরুল্লাহ, দিছি, গোলগুল্লা বানাইতেছে, পড়তেছে আস্তাগফিরুল্লাহ, বলতেছে পড়তে আস্তাগফিরুল্লাহ, চুলায় দিছে আস্তাগফিরুল্লাহ, উঠাইতেছে আস্তাগফিরুল্লাহ, প্লেটে দিচ্ছে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ দেখে, আমলটা দেখে চিন্তা করতেছে, ঘটনা কি, কাহিনী দেখে। এই যুবক, এই আমলের কারণ কি? বলে, হুজুর, এই ইস্তেগফারের আমলেই তো আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। বলে, কি কও? বলে, হুজুর, আজ পর্যন্ত এই আমলের বরকতে রবের কাছে যা চাইছি, রব আমাকে সব দিয়েছেন, একটা জিনিস বাদে, একটা পাই নাই। কোনটা? বলে, শুনছি এ যুগের বড় মুজাদ্দেদ নাকি ইমামে হাম্বল, নাম শুনছি, চোখে দেখি নেই। আল্লাহর কাছে কইছি, আল্লাহ, ইমামে হাম্বলের একটু আমার সাক্ষাৎ করাইয়া দেন, আমি একটু চেহারাটা দেখব। এই দোয়াটা আল্লাহ কবুল করে নাই, আর সব দোয়া কবুল করছে। ইমামে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলতেছে, যুবক, এই দোয়াটাও তোমার আল্লাহ কবুল করে নিছে। বলে, কি কন হুজুর, আমি তো সেই ইমামে হাম্বলটা এখনো পাই নাই। বলে, তুমি যে ইমামে হাম্বলকে দেখার আশা, ইচ্ছা পোষণ করছো আমার রবের কাছে, ওই রব ইমামে হাম্বলের কাছে তোমাকে নেয় নাই, বরং ইমামে হাম্বলকে তোমার কাছে পাঠায় দিছে। আমি সেই ইমামে হাম্বল। চিন্তা করছেন? ইস্তিগফার, 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 গুনাহ, গুনাহ, গুনাহ থেকে মাপ, গুনাহ থেকে মাপ, মর্যাদা বাড়ায় ইস্তিগফার, সম্পদ বাড়ায় ইস্তিগফার, কামাই রুজিতে বরকত দেয় ইস্তেগফার। এই ইস্তেগফার এমন একটা আমল, ইস্তেগফারের বরকত, ইস্তেগফারের আমল এত দামি একটা আমল, আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করেন। হাজিরিন,
তাইলে আমি যেটা বলতেছিলাম, আমাদের কাজ কি? রসুলের সুন্নতের মোহাব্বত। কেন রসুলের সুন্নতকে ভালোবাসবো? আল্লাহর রসুলকে ভালোবাসবো। এই জন্য আল্লাহর রসুলকে কেন ভালোবাসবো? আল্লাহকে ভালোবাসার জন্য। সুন্নত কেন ভালোবাসবো? রসুলকে ভালোবাসার জন্য। রসুলকে কেন ভালোবাসবো? আল্লাহকে ভালোবাসার জন্য। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আমার নবীকে ভালোবাসাই দাও, ভালোবাসোই, যদি প্রমাণ করোই যে আমার রসুলকে তোমরা ভালোবেসেছো, তাইলে আমাকে ভালোবাসার প্রয়োজন নাই, বরং আমি নিজের থেকে তোমাদেরকে ভালোবাসব। আর যদি আমি তোমাদেরকে ভালোবাসি, দুইটা জিনিস দান করব। এক, জীবনের গুনাহ মাফ করব। দুই, বিনা হিসেবে জান্নাত দেব। হাজিরিন, বিনা হিসেবে জান্নাতে যেতে চায় না এমন কেউ আছে? কারণ হাসরের ময়দানে হিসাব দিয়া জান্নাতে যাব এরকম আল্লাহর বান্দা পৃথিবীতে খুব কমই আছে। কি ঠিক না? আছে দুই একজন, না? দুই একজন আছে। ওই হাসরের ময়দানে নবী রাসূলগণ পর্যন্ত নাফসি ইয়া রব্বি, নাফসি ইয়া রব্বি বলতে চিল্লাবে। আপনি আমি কথাকারকে খোঁজ থাকবে মিয়া? তবে আমার নবীর আগেকার নবী রাসূলদের চাইতেও আমার রসুলের উম্মতের দাম বেশি। কারণ আমার রসুলের উম্মত জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমার নবী ছাড়া অন্য কোন নবী জান্নাতে যাবেন। হাজিরিন, এজন্য আজকে আমরা এখান থেকে এতটুকু নিয়ে যাই কি, আজকের থেকে আমার রসুলের আর একটা সুন্নত ছাড়বো না। যেটা জানবো সেটা মানবো ইনশাআল্লাহ। সব জায়গায় রসুলের সুন্নত। জামাটা পরবেন কেমনে? আগে ডান হাত, পরে বাম হাত। খোলার সময় আগে বাম হাত, পরে ডান হাত। ঠিক প্রত্যেকটা কাজ ডান দিক থেকে শুরু হবে, শুধু ইস্তেনজা বাদে। ইস্তেনজায় যাওয়ার সময় সুন্নত হলো আগে বাম পা, বেরোনোর সময় ডান পা। ওখানে শুধু একটু ভিন্ন। এটা ছাড়া আর যত কাজ থাকবে, যত জায়গায় যাব, যত আমল করব, যা করব সব ডান পাশ থেকে শুরু হবে। কি পারবো না ইনশাআল্লাহ? দস্তরখানায় খানা খাবো, পারবো না ইনশাআল্লাহ? পারবো তো? মাঝে মাঝে আঙ্গুল চেটে খাবো, পারবো? খাবার শেষে প্লেটটা পরিষ্কার করে খাবো, পারবো? আল্লাহ তাআলা কবুল করেন, জোরে কোন আমিন।